সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসে লেবু গাছের কি পরিচর্যা করবেন। অর্থাৎ অনেকের ছাদ বাগানে বা প্রায় প্রত্যেকের ছাদ বাগানেই কিন্তু লেবু, অর্থাৎ ভিয়েতনামি মালটা বা সিকি মালটা, কমলা লেবু, পাতি লেবু, চাইনিজ লেবু, এই ধরনের অনেক ধরনের লেবুই অনেকের বাগানে রয়েছে। তো তাদের জন্যই আমার এই ভিডিও। অর্থাৎ এই সময়ে কি ধরনের পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, কি পেস্টিসাইড করবেন। অর্থাৎ এই 2 মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেবু গাছের জন্য। অর্থাৎ এই গাছকে কিভাবে পরিচর্যা করলে আপনি সময়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুল থেকে ফল পাবেন, প্রচুর বিয়ারিং আসবে। তো মূলত জেনে জেনে নেই যে এই সময় যারা লেবু গাছে দীর্ঘদিন ধরে ফল রাখতে পছন্দ করেন, অর্থাৎ শুধু কমলা বাদে, অর্থাৎ কমলা এখনও ঠিকমতো কালার আসেনি, এখনও রস কমপ্লিট হয়নি, সেই জন্য শুধু কমলা বাদে কিন্তু অন্যান্য লেবু কিন্তু আপনাদের হারভেস্ট করে নিতে হবে। অর্থাৎ গাছকে কিন্তু এখন রেস্টে রাখতে হবে। অর্থাৎ গাছকে এখন যদি আপনি গ্রো করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি 2 মাস পর প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং তা থেকে ফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। দেখবেন এই সময় কিন্তু আপনাদের গাছে কচি পাতা বেরোচ্ছে, বা কচি পাতা বের যাতে হয় সেই জন্য, অর্থাৎ গ্রোথের দিকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বিষয়, কচি পাতা বেরোচ্ছে বলে কিন্তু পেস্টিসাইডের ব্যবহার আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাজার চলতি যে কোনো ধরনের পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন, যাতে এই কচি পাতাগুলোকে পাতা রস চুষে খায়, বা পাতাগুলোকে কিন্তু কেটে ফেললে কিন্তু আপনার গ্রোথের দিকে কিন্তু ধ্যান দিতে পারবেন না। এটা আমার একটা ভিয়েতনামি মালটা আমি দেখাচ্ছি, আরও অনেক মালটা রয়েছে, আমি এই গাছটাকেই আপনি দেখাচ্ছি। মূলত এই গাছটির বয়স 1.5 বছর। এই বছর এই গাছটি থেকে কিন্তু আমি ঠিক 33টি লেবু পেয়েছিলাম, এবং প্রমাণ সাইজের খুব সুমিষ্ট লেবু। তো আসা যাক আসল কথায়। তো এই সময় কি খাবার আমরা দেব? মূলত এই সময় এমন কিছু খাবার দেব যেগুলো কিন্তু গাছের এই সময় গ্রোথের জন্য কাজে লাগবে। তবে একটি বিষয় বলবো, এই সময় কিন্তু আপনারা শিংচাচি বা হাড়ে গুঁড়ো বেশি পরিমাণে দেবেন না, বা দেবেন না, না দেওয়াই ভালো। কারণ এগুলো গ্রহণ করতে 1-1.5 মাসের বেশি লেগে যাবে, প্রায় 2 মাস লেগে যাবে। যখন গ্রোথের দরকার নেই, যখন ফুল আসার সময়, তখন কিন্তু এই ধরনের খাবার যদি এরা গ্রহণ করে, তখন কিন্তু ফুল ফলের দিকে গাছ ধ্যান দিতে পারবে না। মূলত এই সময় আমরা কি করব, অর্থাৎ ডাইরেক্ট যাতে খুব তাড়াতাড়ি গাছ গ্রোথ হয়, সেই জন্য কিছু নাইট্রোজেন জাতীয় খাবার আমাদের প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কোনো ভালো জাতের এনপিকে, সেটা 15-15-15, 18-18-18, 20-20-20, এই ধরনের সুফলা ডিএপি ব্যবহার আমরা করতে পারি, বা 10-26-26 ব্যবহার করতে পারি। এবং সাথে আমরা কিছু পরিমাণে দেব কিন্তু হিউমিক অ্যাসিড, যেটা গাছের ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করবে এবং গাছকে কি করবে, ক্লোরোফিলের যে ঘাটতি মেটাতে সাহায্য করবে। অর্থাৎ এই সময় দেখবেন অনেক সময় কিছু কিছু পাতায় দেখবেন একটু হলদে ভাব হয়ে যাচ্ছে। অর্থাৎ গাছ কিন্তু ফল দেওয়ার পর গাছে ক্লোরোফিলের অভাব হতেই পারে। সেই জন্য গাছে কিন্তু আপনাদের একটু হিউমিক অ্যাসিড দিলে গাছ সহজে সেই খাবারগুলো গ্রহণ করে তার ক্লোরোফিলের ঘাটতি পূরণ করবে, ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। এবং সাথে আপনাকে কিছুটা দিতে হবে চুন। যে চুন দিলে এই সময় ফল দেওয়ার পর কিন্তু গাছে ক্যালসিয়ামের অভাব অনেক সময় হয়। সেই জন্য সামান্য পরিমাণে কিছুটা চুন দিতে হবে, কিছুটা দিতে হবে হিউমিক অ্যাসিড, আর সাথে আপনাকে এনপিকে বললাম 10-26-26, বা ভালো 15-15-15, 20-20-20, বা ডিএপি, এই ধরনের কিছু সার আপনাকে প্রয়োগ করতে হবে। এবং সাথে আপনি কিছুটা পরিমাণে জৈব সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, এই ধরনের সার আপনাকে প্রয়োগ করতে হবে। এগুলোকে সম্পূর্ণ একসাথে মিক্স করে কিন্তু আপনারা গাছের গোড়ায় দেবেন। সাথে কিছুটা পরিমাণে সাফ আপনারা মিশিয়ে নিতে পারেন। কারণ প্রচণ্ড বর্ষার পর গাছে অনেক সময় কি হয়, মাটিতে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয়। তো সেই জন্য আপনারা যদি সাফ মিশিয়ে নেন, যখন গাছে ছোট ছোট নতুন শিকড় ছাড়বে, সেগুলো কিন্তু কোনো ফাঙ্গাল ইনফেকশানে নষ্ট হয়ে যাবে না। তো এই খাবার আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিয়ে সময় কিন্তু প্রচুর বিয়ারিং আসবে। এবং এগুলো গাছের গোড়ায় কিন্তু আপনারা সুন্দরভাবে প্রয়োগ করে ভালো করে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দেবেন। আরেকটা বিষয়, আপনারা 15 দিন অন্তর অন্তর পাতলা করে সর্ষের খোল ভেজানো জল আপনারা অবশ্যই দেবেন। তাহলে গাছের শক্তি বৃদ্ধি পাবে।
আরেকটি বিষয়, 20 দিন অন্তর অন্তর এই 1-1.5 মাস মিরাকুলান স্প্রে করুন। তাহলে কিন্তু গাছে ক্যালসিয়ামের ক্লোরোফিলের অভাব থাকবে না এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যালোকের মাধ্যমে তার খাদ্য তৈরিতে সক্ষম হবে। এবং প্রচুর সানলাইটে রাখুন, ডিপ সানলাইটে রাখুন, কোনো শেডের তলায় রাখবেন না। নাহলে কিন্তু শেডের তলায় রাখলে কিন্তু আপনারা খাবার দিলেও সেই খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করার জন্য গাছে কিন্তু ফুল ফল আসবে না, বিয়ারিংয়ের অভাব হবে। প্রচুর সানলাইটে রাখুন গাছকে। এই পরিচর্যাগুলো করুন, তাহলে দেখবেন আপনার বাগানে, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সময় লেবুর ফুল আসবে এবং তার থেকে ফল পাবেন। আশা করি আমার ভিডিওটি হয়তো আপনাদের কিছুটা কাজে লাগবে। যদি কিছুটা কাজে লাগে তাহলে আপনারা কিন্তু আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।